প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? ভালো আছো, তাই না? আজকে আবারও হাজির হলাম তোমাদের সামনে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 3.1 15 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। তাহলে এসো আমরা এখন সমাধান করি। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমাদের যা যা দেওয়া আছে আমরা লিখে ফেলাই। এখানে দুইটি ইকুয়েশন দেখতে পাচ্ছি। আমি দ্বিতীয় ইকুয়েশনটা আগে লিখি। দ্বিতীয় ইকুয়েশনটা a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দেই এবং a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান 8। এটাকে আমরা 2 নম্বর দিলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা 2 নম্বর সমীকরণ নিয়ে আগে কাজ করব। আমরা একটু খেয়াল করি, a4 কে আমরা a স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, পরে প্লাস চিহ্ন আছে দিলাম, আর এই লাস্টে b4 এর আগে প্লাস চিহ্ন দিলাম, তারপরে b4 কে আমরা b স্কয়ার হোল স্কয়ার লিখলাম। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, প্রথম a স্কয়ার আর লাস্টে b স্কয়ার, মাঝে আবার প্লাস চিহ্ন, এর মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে স্যার, তাহলে 2 ইনটু a, এ মানে প্রথম ব্র্যাকেটের মধ্যে 2, মানে a স্কয়ার ইনটু b, b মানে শেষের টুকের ব্র্যাকেটের মধ্যে 2, এর মানে b এর পরিবর্তে আমরা b স্কয়ার বসাবো। প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই লাইনের সাথে এই লাইনের তুলনা করি, তাহলে আমরা দেখি এই মাঝে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, কিন্তু এখানে মাঝে আছে প্লাস 2a স্কয়ার b স্কয়ার। তাহলে স্যার একটা a স্কয়ার b স্কয়ার বেশি হয়ে গেছে, তাহলে সেটা আমরা বিয়োগ করে দিই, মাইনাস a স্কয়ার b স্কয়ার। ডানে আমাদের 8 ছিল, আমরা 8 বসিয়ে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটা কিন্তু আমাদের a প্লাস b হোল স্কয়ার সূত্র বোঝে এইটুক। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ারের সূত্র অনুযায়ী বসাই দেই। এখানে আমরা মনে রাখবো এর মান, এর পরিবর্তে লিখবো a স্কয়ার আর b পরিবর্তে লিখবো b স্কয়ার। তাহলে a প্লাস b হোল স্কয়ার। এই মাইনাসটা আমরা এখানে লিখবো। এখানে আমাদের a স্কয়ার b স্কয়ার আছে, এটাকে আমরা a b হোল স্কয়ার দিলাম। ডান পাশে যা আছে আমরা বসিয়ে দিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা একটু খেয়াল করি, আমরা একটু খেয়াল করি যে আমাদের এইটুক হচ্ছে a, আর এই ব্র্যাকেটের মধ্যে সবটুক হচ্ছে b। তাহলে আমরা a এর মান হচ্ছে a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, আর b এর মান হচ্ছে ab। তাহলে আমাদের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র আমাদের মনে আছে, সেটা কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a এর পরিবর্তে বসাবো a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে a প্লাস b, b মানে হচ্ছে ab ইনটু a মাইনাস b, a হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস b, b মানে হচ্ছে ab। ডান পাশে যা আছে তাই লিখে দেই। আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইনটু a মাইনাস b। প্রিয় শিক্ষার্থী, আমাদের a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা যদি এটার পরিবর্তে আমরা 4 লিখতে পারি, তাহলে 4 ইনটু a স্কয়ার, এটাকে আমরা সাজায় লিখি স্যার, a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 8। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এবার a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8 কে 4 তে ভাগ করলাম, কারণ আমাদের এখানে 4 এটুকু সাথে গুণ আছে, তাহলে অন্য পাশে গেলে হবে ভাগ। অতএব a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 8 কে 4 তে ভাগ করলে হবে 2। এটা আমরা 3 নম্বর ইকুয়েশন নিলাম। এবার আমরা ক নম্বর প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্ন, আমরা 1 এবং 3 যোগ করব। তাহলে আমরা লিখব 1 যোগ 3
নং হতে পাই a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল 4 আর 3 আছে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্লাস ab মাইনাস ab দুটো বাদ আর a স্কয়ার প্লাস প্লাস প্লাস, তাহলে 2a স্কয়ার প্লাস এটা প্লাস 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 b স্কয়ার যোগ করলে হবে 2b স্কয়ার, এখানে 4 আর 2 যোগ করলে হবে 6। আমরা এবার 2 কমন নেই, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6, অতএব a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 6 ভাগ 2 সমান 3। প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু 5 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি। এটাকে আমরা 4 নম্বর ইকুয়েশন দিলেও চলে, না দিলেও চলে, ঠিক আছে। এটা একটা অ্যানসার আমরা পেয়ে গেলাম, এবার আমরা খ নং প্রশ্নের সমাধান করব। খ নং, প্রিয় শিক্ষার্থী, খ নং প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা 1 নং হতে পাই, এটা লিখে আমরা 1 নং হতে পাই। 1 নং কি আছে আমরা দেখি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4। এটাকে একটু সাজাই লিখি আমরা, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab সমান 4। প্রিয় শিক্ষার্থী, আমরা ক নং হতে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান পেয়েছি 3, তাহলে 3 প্লাস ab সমান 4, অতএব আমরা নিচের লাইনে লিখি অতএব ab ইকুয়াল 4 মাইনাস 3 সমান 1। তাহলে আমরা আরেকটা উত্তর পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আরেকবার তোমাদের সুবিধার্থে এটা একটু রিভিউ করে দিই। আমাদের এই দুটো ইকুয়েশন দেওয়া আছে, আমরা ইকুয়েশন দুটি দেখলাম, এরপরে আমরা 2 নম্বর নিয়ে কাজ করেছি। আমরা এককে a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলেছি এবং আমরা দেখেছি যে এই লাইন তুলনা করলে এখানে একটা a স্কয়ার b স্কয়ার বেশি হয়ে গেছে, তাই আমরা বিয়োগ করে দিয়েছি, ডান পাশে যা আছে তাই। এবার আমরা এটুকুর পরিবর্তে a প্লাস b হোল স্কয়ার সূত্র লিখেছি আর a স্কয়ার b স্কয়ার কে b হোল স্কয়ার দিয়েছি। এবার আমরা এইটুকুকে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে ফেলেছি, a মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, b মানে ab। তাহলে স্যার a প্লাস b, এইটুকু হলো a প্লাস b, b মানে ab, এইটুকু হলো a মাইনাস b, b মানে হচ্ছে ab। তাহলে স্যার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটার মান আমরা 1 নং হতে পাই। এখানে আমরা একটা সাইড নোট দিয়ে দেই যে 1 নং হতে পাই বা 1 নং হতে মান বসিয়ে, ঠিক আছে। এবারে 4 এটার সাথে গুণ আছে, গুণের উল্টা ভাগ, তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার সমান 2। আমরা একটু খেয়াল করি, এই পাশে 1 যোগ 3 নং হতে পাই। ক নম্বর প্রশ্নের সমাধান, 1 এ আমাদের যা আছে লিখলাম, 3 এ যা আছে লিখলাম। এবার প্লাস মাইনাস ভাগ a স্কয়ার স্কয়ার 2a স্কয়ার প্লাস 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 b স্কয়ার b স্কয়ার 2b স্কয়ার, শুধু আমরা কমন নিয়েছি, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার 2 গুণ আছে, গুণের উল্টো ভাগ, তাহলে আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার মান 3 পেয়ে গেলাম। এবার খ নং প্রশ্নের সমাধান, আমরা 1 নং হতে পাই, 1 নং এ যা আছে লিখছি, এটাকে সাজাই লিখছি। ক নং প্রশ্নতে আমরা দেখছি যে a স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে 3। আমরা এখানে একটা সাইড নোট দিতে পারি যে ক নং হতে পাই, ঠিক আছে। তাহলে স্যার ab ইকুয়াল 4 মাইনাস 3 সমান 1। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই বুঝছো, ঠিক আছে। আজকের মতো ভালো থাকো, আগামীকাল আবার দেখা হবে।